আমি যে দীর্ঘ 17 বছর ছাত্র শিবিরের দায়িত্বে ছিলাম, তখন আমি বিভিন্নভাবে নির্যাতন হয়েছি। কোনোদিন কখনো জামাত বা ছাত্র শিবিরের কোনো ভাই আমার পাশে কোনোভাবে দাঁড়ায় না। আমরা 13 সালে আন্দোলন করলাম। 13 সালে আন্দোলনের নামে কাফির বাজারে কিন্তু সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে। আমাদের 3টা ভাই তাজা প্রাণ ধরে গেছে, কিন্তু তাদেরকে কোনো খোঁজ খবর নিয়েছে কিছু নেই। কিন্তু কি করলো, আমরা যা নেতৃত্বে আন্দোলন করলাম সে কিন্তু বাইরের দেশে পালিয়ে গেল। কোন দেশের এলাকার কোন নেতৃত্বের কোনো খবর নেই। আমি এই যে আলমসহ বাড়ি সাহেব প্রতিবন্ধী জামাতের প্রার্থী, তার কিন্তু এই বার্তা ভোট বানাইছিল এরশাদ হোসেন সাধু। অন্য কোনো বাড়ি আছে আর একজন নেকা বলা খাইতেছে, কিন্তু আমরা এই পাগড়া মহাদিগঞ্জের মানুষ আমরা তারা মেনে নিতে পারি না। পাগড়া মহাদিগঞ্জের পুরো বাংলাদেশের মানুষ চাই 70% মানুষ চাই তারেক জিয়া প্রধানমন্ত্রী হোক। এই জঙ্গিবাদ তারা কিন্তু হাতিবান্ধায় গতকাল দেখতেছেন, তাদের আসল লোক কিন্তু হাতিবান্ধায় প্রকাশিত হয়েছে। আমাদের বিএনপি ভাইদেরকে নিরস্ত, তাদের হাতে কোনো লাঠি নাই, কিছু নাই, তারা শুধু ওয়ার্কিং করার সময় তাদের কোনো অদর্শিতা হামলা করে কিভাবে মাথা ফাটিয়ে দিয়েছে আমাদের বিএনপি ভাইদেরকে। এটা কিন্তু খুবই দুঃখজনক একটা বিষয়। আমরা কোন জঙ্গিবাদকে এই পাটগ্রাম হাতিবান্ধায় প্রশ্রয় দিব না। মানুষ তারেক জিয়ার ব্যারিস্টার হাসান রাজীবের পক্ষে, তারেক জিয়ার পক্ষে, সাধারণ জনগণের পক্ষে ভালো হয়ে থাকবেন। পাটগ্রাম হাতিবান্ধায় যেন কোনো ধরনের জঙ্গিবাদ করতে পারে না। এবং অনেকগুলো কথা বলার ইচ্ছা ছিল, আমি আর ইতিমধ্যে আমাদের প্রধান অতিথি উপস্থিত হয়েছে। সবাই 12 তারিখে সকালবেলা ধানের শীষে ভোট দিয়ে হাসান রাজীব প্রধানকে জয়যুক্ত করে সবাই আমরা যেন শেখ হাসিনা আসতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।